কথায় আছে না, যেমন ভাবনা তেমন কাজ। তো এখানে সেই অনুযায়ী আমিও 1 মিনিটে ভেবে 2 মিনিটে রেডি হয়ে বেরিয়ে পড়া আমি। তো বেরিয়ে পড়েছিলাম তখন। বাইরে ভাই গাড়িতে উঠলাম ভালোভাবে, নামলাম পাগল হয়ে। এখানে আমার চুল শাড়ি দুটোই উল্টে গেছে। তো সেগুলোকে যাই হোক, সেগুলোকে কোনো মতন ঠিক করে নিয়ে বেরিয়ে এগোতে থাকলাম। তারপর সামনের দিকে এগিয়ে গেলাম। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম বাড়ি থেকে অনেকটাই দূরে একটা শিব মন্দির রয়েছে, যেটা অনেক পুরনো অনেক পুরনো। আর আমি কোনো দিন যেখানে যাইনি, এবার ফার্স্ট টাইম চলে গেছিলাম। তো সেখানেই চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। আর এই যে মন্দিরের সামনে দিয়ে দেখেছো তোমরা, এখান থেকে সব কিছু ফল ফুল সব কিছুই নিয়ে নিতে পারো। আর এটা হচ্ছে ঘাট, যেখান থেকে তোমরা পুজো দেওয়ার আগে যেখান থেকে সবাই জল নিয়ে নেয়। তো আমরাও চলে গেছিলাম ওখান থেকে জল নিয়ে চলে এসেছিলাম। আর ভাইরে ভাই কী বলবো, লাইন এত বড় লাইন। আমরা যেহেতু গেছিলাম অনেকটাই পরে, প্রায় দুপুরের দিকে গেছিলাম বাড়ি থেকে। তো তবুও এতটা লাইন দেখে অবাক হয়ে গেছি। তো কি বলবো, এত বড় লাইন। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, তো কাছাকাছি থেকে যারা আমার ভিডিও দেখো তারা অনেকে চিনবে এই মন্দিরটা, আবার অনেকে চিনবে না। তো যাই হোক, দেখেছো। তো আজকে আমার বেরোনোর কোনো কথা ছিল না, কারণ আমার যাওয়ার কথা ছিল ডক্টরের কাছে। তো লাস্ট ফোন করে জানতে পারি আজকে ডক্টর বসবে না। তো কী করবো, বাড়িতে সবার কথা মতন বেরিয়ে পড়লাম। আমিও লেজ গুটিয়ে বেরিয়ে পড়েছি। তারপর এখানে লাইন দেখে তো আমি তো অনেকই অবাক হলাম, কখন পাবো না জানি। তারপর লাইনে দাঁড়িয়ে প্রায় অনেকক্ষণ লাইনে 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে মন্দিরের ভিতরে ঢুকতে পেরেছি। তারপর মন্দিরের ভিতরে চলে আসলাম, এসে পুজো টুজো দিলাম, সবাই মিলে পুজো দিয়ে তারপর বাইরে বেরিয়ে পড়ি আমরা। আর মন্দিরটা দেখেছো, পুরো বটগাছের ভিতরে একদম, মানে বটগাছের ভিতরে মন্দিরটা বটগাছ দিয়ে ঘেরা, উপরে পুরো বটগাছ। তারপর ওখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে। এখন একটু মনে হচ্ছে না ঠিক আছে, রিল্যাক্স লাগছে। আর এখানে আমি আর আমার ছোট্ট কিউটি পাপাটা। তারপরে আমরা চলে গেলাম মেলা ঘুরে, পাপার জন্য কিছু খেলনা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। আজকের মতন বাই বাই, চলো।